এখানে যে ফেসিলিটিগুলির কথা আমাদের পৌর প্রশাসক মহোদয় বলছেন, দারুণ ফেসিলিটি আছে এখানে। এখন আপনি চিন্তা করবেন যে এখানে যাব, আগে তো এই জায়গাটা এমন ছিল না, কেমন ছিল। আপনি গিয়ে একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যান, প্রাইভেট একটা ক্লিনিকে ভর্তি হয়ে যান, কারণ কনফিডেন্সের অভাব। সরকারি সেবার প্রতি কনফিডেন্স রাখুন, এখানে চিকিৎসা নেন। হসপিটালে আমাদের জেলা সদর হসপিটাল আছে, সেখানে যান। আমরা সেবার মানটিকে বাড়ানোর চেষ্টা করছি সাধারণ জনগণের জন্য। ওই জায়গাগুলোতে আমরা ফেসিলিটিগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো করব, কিন্তু এই ভালো করার প্রচারটুকু থাকা প্রয়োজন। যেমন আপনার ঘরের কাছে সেবা চলে আসবে। আমাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। বিশেষভাবে আমাদেরকে শিশুদের যত ধরনের ভ্যাকসিনেশন আছে, টিকা আছে, এগুলো দিতে হবে। শিশুদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এই যে ধরুন আমাদের বাচ্চাদের বা আমাদের যে অল্প কিছুতেই অসুখ হয়ে যায়, এটার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এই প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার জন্য আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করতে হবে। আপনি প্রতিদিন কোনো না কোনো শাক খান, কচু শাক, লাল শাক, অনেক ধরনের শাক আছে, সেটা খান। কোনো না কোনো একটা ফল খান, একটা বড়ই হলেও খান। ভিটামিন সি এর জন্য এক পিস লেবু খান, এক পিস লেবুটা খান, এইটা আপনার ভিটামিন সি এর জন্য যথেষ্ট। এগুলো যদি করতে পারি তাহলে আমাদের হাসপাতালমুখী হওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা এই কথাগুলোকে একটু ছড়িয়ে দিবেন। এই সবগুলি কথা, আমি যতগুলি কথা বলছি সব আপনারা জানেন, কিন্তু আমরা কি মানি? আমি যে বলছি আমি কি মানি? আমাকে জিজ্ঞেস করেন কালকে আমি কি খেয়েছি। আমি যা যা বললাম একটাও খাইনি, একটাও খাইনি। তাহলে আমি তো মিস করেছি, আমি খাইনি। তাহলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে তৈরি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য টাকা দরকার নাই, আপনার খাবারের অভ্যাসটা পরিবর্তন প্রয়োজন, আমার জিহ্বাটাকে কন্ট্রোল করা প্রয়োজন। বাস, এনাফ। আর হইল বড়দের জন্য হাঁটাহাঁটি, একটু পরিশ্রম। আর যারা ছোট বাচ্চা আছে তাদের খাবারের অভ্যাসটাকে পরিবর্তন। একটা বার্গার কিনে না দিয়ে আপনি একটু ফল কিনে দেন। আপনি খাসির মাংস, গরুর মাংস না কিনে দিয়ে আপনি 2টা ডিম খাওয়ান, অল্প একটু দুধ খাওয়ান। আপনার 1 কেজি 2 কেজি দুধ কেনার দরকার নাই, আপনি 1 পোয়া দুধ কিনেন। এইটাই আপনি 2টা বাচ্চাকে ভাগ করে খাওয়ান, কিন্তু প্রতিদিন খাওয়ান। কচু শাক খাওয়ান, প্রচুর আয়রন। কাঁচা কলা খাওয়ান।